মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন শুধু ধুলোর ঝড় নয়, শক্তির ভারসাম্য বদলে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। সাম্প্রতিক এই সংঘাতকে অনেক বিশ্লেষকই বলছেন এক নতুন ধরনের যুদ্ধ, যেখানে প্রযুক্তি, কৌশল, আবহাওয়া এবং সময় সবকিছু ফলাফল বদলে দিচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় অকার্যকর হয়ে পড়েছে। যদিও এই দাবিগুলো এখনও আন্তর্জাতিকভাবে পুরোপুরি যাচাই করা হয়নি, তবু এটি আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে কুয়েত নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। কিছু সূত্র বলছে, আমেরিকার মিত্রবাহিনী কুয়েত তাদের আকাশপথে বিভ্রান্তির কারণে মিত্রবাহিনীর মধ্যেই ভুল লক্ষ্যবস্তুতে আঘাতের ঘটনা ঘটেছে। উন্নত আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো সিস্টেম থাকা সত্ত্বেও যুদ্ধের চাপে ভুল সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিত্রবাহিনীর দুটি পেলেন ভূপতিত করেছে কুয়েতের বিমান বাহিনী। তবে কি মিত্রবাহিনী অজান্তেই নিজেদের দুটি প্লেন ধ্বংস করল, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে, এখনও পুরোপুরি স্পষ্ট নাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিম্ন উচ্চতায় উড়ে আসা ড্রোন বা বিমান রাডারের নজর এড়িয়ে যেতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। পারস্য উপসাগরের বিশেষ আবহাওয়া এবং রাডার ডাক্টিং ইফেক্টের কারণে কখনো কখনো প্রতিরক্ষা ব্যবস্থায় ব্লাইন্ড স্পট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে শুধু উন্নত অস্ত্রই যথেষ্ট নয়, সঠিক কৌশল, রিয়েল টাইম তথ্য এবং পরিবেশগত সচেতনতা এখন যুদ্ধের ফলাফল নির্ধারণ করছে। স্যাটেলাইট ডেটা, ড্রোন সোয়ার্ম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই সংঘাতকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। এই উত্তেজনা শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং বড় বড় শক্তির মধ্যকার কৌশলগত প্রতিযোগিতারও অংশ। একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে ইরানের সাথে রাশিয়া চীনের ক্রমবর্ধমান সম্পর্ক। এই সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই পরিস্থিতি কি আরও বড় আকারের সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক তৎপরতায় শান্তির পথ খুঁজে পাওয়া যাবে? বিশ্ব এখন অপেক্ষায় আছে পরবর্তী চালের দিকে। নতুন কোনো আপডেট এলে আমরা তাৎক্ষণিক জানাবো। সাথে থাকুন।